এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফ করছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কমেন্ট, ঢাকা শহরের রিক্সা যারা চালায়, হকার যারা করে, আপনার সিকিউরিটি গার্ডের কাজ যারা করে ঢাকা শহরের বিভিন্ন বিল্ডিংগুলোতে, এর মধ্যে শতকরা 70% হচ্ছে আপনার বিএনপি ছাত্রদল এবং আপনার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এমনকি বিএনপি সেই সব নবীন কর্মী যারা এখনো কোনো পদে আসেনি, শুধু বিএনপির আদর্শে বিশ্বাসী, তারাও রাজনৈতিক জিজ্ঞাসার শিকার হয়েছে। তারুণ্যকে স্বপ্ন দেখানো এসব উদীয়মান নেতাকর্মীর বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের করে তাদের শিক্ষা কর্মজীবনকে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে রিমান্ডে দিয়েছে, বেবস নির্যাতন করেছে। কিন্তু অনেকের মতো টলাতে পারেনি, আদর্শ থেকে বের করতে পারেনি মিথ্যা স্বীকারোক্তি, সাজানো বক্তব্য। অস্বাভাবিক নিপীড়নের শিকার হয়ে ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরো, চৌধুরী আলম, মোহান পারভেজ, সাজিদুল ইসলাম সুমন, জাকির সহ কেবল বিএনপির 483 জন নেতাকর্মী, 23 জন নেতাকর্মী, সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মিলিয়ে প্রায় 700 জন গুম হয়েছেন। রাজধানীর খিলগাঁওয়ে যে ছাত্র নেতা নুরুজ্জামান জানিকে পুলিশ 15টি গুলি করে হত্যা করে, তার বুকে ও পেটে থাকা ক্ষতচিহ্নগুলো সেই নির্মমতার নীরব সাক্ষী হয়েছিল। চট্টগ্রামে ছাত্র দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক নুরুল আলমের চোখ হাত পা বেঁধে লাশ পাওয়া যায় কর্ণফুলী নদীর তীরে। বিএনপির বিভিন্ন পর্যায়ের সফল সংগঠকদের রাতের আধারে যেভাবে হত্যা করা হয় তা বর্বরতার কালো অধ্যায় হিসেবে ইতিহাসে থেকে যাবে। কুমিল্লায় ছাত্র নেতা পারভেজ হোসেনকে হত্যা করে আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতাকর্মীরা, আর ছাত্রলীগ যুবলীগের গুলিতে শেরপুরে পাকুড়িয়া ইউনিয়ন ছাত্র নেতা মাহবুব আলম নিহত হন। কারাবন্দী নাসিরউদ্দিন পিন্টু এবং BM বাকির হোসেনকে হত্যার মাধ্যমে যে নৃশংস সংস্কৃতি সূচনা করে ফ্যাসিস্ট শেখ হাসিনা, তারই ধারাবাহিকতায় রংপুরের লক্ষ্মীটারি ইউনিয়নের বিএনপি সাংগঠনিক সম্পাদক মানরুল ইসলাম ও অন্তত আরও 20 জন নেতাকে নির্যাতনের মাধ্যমে কারাগারে খুন করা হয়। এসব হৃদয় বিদারক ঘটনায় 2013 থেকে 2023 সালের মধ্যে বিচার বহির্ভূত হত্যার শিকার হন বিএনপির 1551 জন নেতাকর্মী। তাদের